আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল যখন শিশু ইসমাইলকে নিয়ে মিনার দিকে, লম্বা ইতিহাস, শয়তান এখানে ব্যর্থ হয়ে হাজেরার কাছে জায়গায় জায়গায় ইসমাইলকে বসাতে দিয়েছে, জায়গায় জায়গায় ইসমাইল শয়তানকে লক্ষ্য করে দিল নিক্ষেপ করছে। সে দিল হাজী সাহেবরা কি করে? নিক্ষেপ করে। সেখানে গিয়ে আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাই আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইলকে শোয়াইয়া দিলেন। শোয়ানোর সময় ইসমাইলের চেহারা ইব্রাহিমের চেহারা একদিকে রাখা নাই, বরং ভিন্ন দিকে কাজ করে শোয়াইছে, যাতে করে সন্তানের চোখ আর বাবার চোখ মুখোমুখি না হয়। চোখ যদি সামনাসামনি মুখোমুখি হয়, তাইলে সন্তানের চোখের দিকে যখন বাবা তাকাবে, মায়া কাজ করবে, কুরবানি করতে পারবে না। এই জন্য সন্তানের চোখ যেন অন্যদিকে থাকে, সেভাবে শোয়া আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি চালায় দিলেন। বলে আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত! কুরবানি চালায় দিলেন ইব্রাহিম। ধারানো ছুরি আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও কাটতে পারে নাই। বলে সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? আল্লাহ স্বপ্নে দেখাইলেন ইব্রাহিমকে, ইসমাইলকে জবাই করো সন্তানকে। বাবা সন্তানকে নিয়ে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, সন্তানকে শোয়াই দিলেন, সন্তানের গলায় ছুরিও চালাই দিলেন। সন্তান জবাই হইল না, তাহলে আল্লাহ এখান থেকে কি চায়? এখানে তো কুরবানি হইল না। কুরবানি হইল? হয় নাই। জবাই করলে তো কুরবানি হইতো, এজন্য জবাই হইল না। তাইলে আল্লাহ এখান থেকে কি চায়? আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, যখন তারা উভয়ই জবাই করা এবং জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, আল্লাহর নবী ইব্রাহিম যখন নিজ সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করে শোয়াই দিল, ছুরি চালাই দিল। এই ছুরি চালানোর আগে আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইলকে জিজ্ঞাসা করে, হে আমার সন্তান, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, তোমাকে আল্লাহর রাহে কুরবানি করব, তুমি কি কুরবানি হতে প্রস্তুত কিনা? মুহতারাম হাজিরিন, ইব্রাহিম সন্তানকে জিজ্ঞাসা করলেন কেন? জবাই করার জন্য, জবাই হওয়ার জন্য। যদি এটা জিজ্ঞাসা করা তেনার উদ্দেশ্য হতো, তাইলে বাসায় জিজ্ঞাসা করতো। কথা বলেন ঠিক কিনা? ছুরির সামনে সন্তানকে শোয়া কেন জিজ্ঞাসা করে? ইব্রাহিম জানতে চাই যে মাওলার জন্য, যে আল্লাহর জন্য, যে রবকে সন্তুষ্ট করার জন্য বাবা হয়ে কলিজার দমকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। আমি দেখতে চাই আমার কলিজার টুকরা সন্তান, সেও কি আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত কিনা। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বাপ কা বেটা সিপাহী কা গুরা কুছ নেহি তো থোড়া থোড়া। যেমন বাপ তেমনই তার সন্তান। বাবা যেরকম ভাবে সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন, ঠিক তেমনি ভাবে সন্তানও আল্লাহর সন্তুষ্টির জন্য বাবার তরবারির সামনে শুয়ে পড়েছেন। এমন দৃশ্য যখন জমিনে চলতেছে, আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে ইব্রাহিমকে সম্বোধন করে বলে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হে আমার নবী ইব্রাহিম, হে আমার খলিল ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান ইসমাইল আমার রাহে জবাই করা এবং জবাই হওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গিয়েছ, তাইলে তোমাদের জবাই করা লাগবে না, জবাই হওয়া লাগবে না। আমি জান্নাত থেকে দুম্বা পাঠায়া দুম্বাকে কুরবানি করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যেই কথা, যে শিক্ষা কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়, এখানেই মূল পয়েন্ট বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাই উম্মতে মুসলিমা, ইমানদাররা যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে এক হিসাবে স্বীকার করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি নবী মানে, সর্বশ্রেষ্ঠ নবী মানে, মুহতারাম হাজিরিন, এখানেই মূল পয়েন্ট। সেটা হলো আল্লাহর হুকুমে আমার কথা, আমার কোনো কথা নাই। আল্লাহর মতেই মত, আল্লাহর পথেই পথ, আল্লাহর ইচ্ছাই ইচ্ছা, বান্দার ব্যক্তিগত কোনো ইচ্ছা থাকবে না। আল্লাহর হুকুমে, আল্লাহর সন্তুষ্টির কারণে কখনো নিজেকে তরবারির সামনে পেশ করতে হবে ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য।
প্রয়োজনে সন্তানকে তরবারির সামনে পেশ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কখনো নিজেকে সারা জিন্দগির জন্য কারাগারের কুকষ্টে আটকায় রাখতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। সারা জাহানের সকল মুসলমানের রক্তের গঙ্গা যদি বয়ে দিতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, ইমানদার যারা হবে তারা নিজেদের শরীরের রক্তে জমিন রঞ্জিত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কাফের মুশরিক এবং তাগুতের সাথে যদি জিহাদের ডাক আসে, ইমানদাররা আল্লাহ সন্তুষ্টির জন্য ইব্রাহিম যেরকম ভাবে কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, ইসমাইল যেরকম ভাবে জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, আজকের এই কুরবানির দিনে এই শিক্ষাই আমাদেরকে দেয়, এই শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহর মতো পথ, আল্লাহর পথে এই পথ, ইসলামী আমাদের আদর্শ, আমাদের নবী আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, দ্বীন ইসলামের জন্য যখন যে পরিস্থিতি আসে সেই পরিস্থিতিতে আমাদের জিন্দগির সকল ধরনের বিপদ মুসিবত উপেক্ষা করে আল্লাহর দ্বীনকে উঁচা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই কুরবানির মূল শিক্ষা। কুরবানির শিক্ষা শুধু পশু জবাই করা না, এখানেই আমরা ধরা খায় যাই। আমরা শুধু পশুটা জবাই করি কিন্তু নিজের নফসটারে জবাই করি। কথা বলেন ঠিক কিনা? শুধু পশু জবাই করে ক্ষান্ত হয়ে যায় আর গোশত কারাকারি দাওয়া দিই খাওয়া দাওয়াই মনে করি শেষ। মুহতারাম হাজিরিন, এটা মৌলিক শিক্ষা না। আমার আপনার ভিতরে যে জানোয়ারের একটা আখলাক আছে নাকি নাই? আমার আপনার মধ্যে জানোয়ারের আখলাক আছে না নাই? জানোয়ারের আখলাক হলো মানুষের কামড় দেওয়া। কুকুর কামড় দেয় কি দেয় না? স্বজাতীয় কুকুরকে আমরা কামড় দেই কি দেই না? এই জন্য এই যে হায়াওয়ান হিংস্র জানোয়ারের যে আখলাক আমার আপনার মধ্যে আছে, সেই আখলাককে আজকে আমরা কুরবানি দিব, পারবো তো ইনশাল্লাহ? অর্থাৎ আমার নফস, আমার যে নফস আছে সেই নফসকে আমরা আজকে কুরবানি দিব। নফসের মোকাবেলায় নফসকে কুরবানি দিয়ে আমরা রবকে সন্তুষ্ট করবো, পারবো তো ইনশাল্লাহ? যদি আমরা নফসকে কুরবানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি তাইলে আমাদের আজকের কুরবানি সফল হবে, কুরবানি আমাদের সওয়াবের কারণ হবে। নাইতে আমাদের কুরবানি একটা প্রথা হবে, একটা রসম হবে, একটা অনুষ্ঠান মাত্র হবে, কিন্তু আল্লাহর কাছে এটা তেমন কোনো মর্যাদা আমরা পাবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, যারা বাসা বাড়িতে আলোচনা শুনতেছেন, উপস্থিত মা বাবারা যারা আছেন, মায়েরা যারা আছে, বুঝতে চেষ্টা করেন আজকে এই পশুর যেরকম আজকে মৃত্যু যন্ত্রণা হবে, এমন আমাকে জবাই করলে এমন যন্ত্রণা হইলে করিত না। আজকে যে গরুটা আপনি জবাই করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরুটাও কোনো না কোনো গরুর পেটে আল্লাহ রেখেছেন, ঠিক কিনা? তার মাও তাকে দুধ পান করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত মায়ার বন্ধন উপেক্ষা করে আল্লাহ এই কুরবানির পশু আমার আপনার জন্য হালাল করেছেন, শুধু খাবার জন্য না, বরং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য। মুহতারাম হাজিরিন, যদি আমরা সেই শিক্ষাটা গ্রহণ করতে পারি, যদি আমরা এখান থেকে আমাদের মৌলিক যে বিষয়, আমার মধ্যে যে খারাপ আখলাক আছে, খারাপ চরিত্র আছে, মানুষের ভালো সহ্য করতে না পারে, এটা কি দোষ না গুণ? আরো জোরে বলেন। বুকে হাত দিয়া চক্ষুটা বন্ধ করে একবার চিন্তা করে কে কে এমন আছেন বুকে হাত দিয়া বলতে পারবেন যে আমি অন্যের ভালো দেখলে আমার ভালো লাগে? একটু বিচার করে দেখেন। আমার তো ভালো লাগে না, ছোট ছোট, আপনাদের ভালো লাগে? আমি ক্ষতি নই যদি ছোট ছোট, তো আপনাদের দোকানে খাত যাইব অ্যালার্জির মতো। কথা বলে ঠিক। অনেকে আছে অন্যের ভালো দেখলে এই শুরু করে যন্ত্রণা। এটা একটা রুল, এটা একটা কি অন্য একটা ভালো মাছ কিনা লয়ে যেতেছে, এটা তার সামনে পড়ছে, হ্যাঁ এটা নিয়ে সারা মাগরিব পর্যন্ত পেরেশান। হ্যাঁ ঘুষ খাইছে, চুরি করছে, লাফারি করছে, দাঙ্গা করছে, পরে কেনা করছে, ইলেকশন তুই কি করছিস? কথা বলেন ঠিক কিনা? এটা একটা পশুত্বের আখলাক, অন্যের ভালো সহ্য করতে না পারা। আবার অন্যের মুসিবতে আনন্দ হয়, এমন চরিত্র আমাদের আছে না নাই? আমাদের কেউ অসুস্থ হয়ে গেল, আর আপনাদের কথা বাদ দেন, আমি হুজুর নামাজ পড়াই, নিরহ মানুষ, আমি যদি আজকে অসুস্থ হয়ে যায়